সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। চাঁদপুর থেকে এসেছেন, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ইতিপূর্বে আমরা অনেক মেয়ের ভিডিও করেছি, তো আপনার আর্থিক অবস্থা তো মোটামুটি যতটুকু খারাপ, আমি অফলাইনে আপনার সঙ্গে কথা বলেছি। তো আপনার গায়ে মাশাআল্লাহ যে শাড়িটা আছে, সেটা আপনার দেখে তো মনে হচ্ছে না যে আপনি গরিব মানুষ, অথবা আপনার মোটামুটি তো সব কিছু আছে দেখতেছি। তো আপনি এত দামি শাড়ি কোথায় পাইছেন? এটা আমার না, এটা আমার একটা আন্টি, ও বিয়েতে যাচ্ছিল, তারপরে বিয়ে থেকে আসার পর আমি ওর কাছ থেকে শাড়িটা নিয়ে আসছি। আপনার আন্টির কাছ থেকে শাড়িটা নিয়ে আসছেন? ও মানে আপনার আন্টি বলতেছিল যে মানে বিয়ে শাড়ি যেহেতু বলবি, সেটার জন্য শাড়ি একটা নিয়ে যায়, এটার জন্য আপনি আন্টির কাছ থেকে শাড়ি নিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি তো আজকে প্রথম আমাদের এখানে আসছেন। তো যাই হোক, সমস্যা নাই। এখন কথা হচ্ছে, আপনার নাম কি বলছেন? পায়েল। আপনার বয়স কত? 20 বছর। আপনার বিয়ে শাদী হয়েছিল? বিয়ে শাদী হয়নি। আচ্ছা, আপনার কেমন ধরনের ছেলে পছন্দ? সেটা যেরকমই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। যদি তার মন মানসিকতা ভালো থাকে, যদি সে আমাকে ভালোবাসতে পারে, ভালো মতো রাখতে পারে। বয়স ডাজেন্ট ম্যাটার, আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা বলছেন, যেমনই হোক আপনি মেনে নেবেন। যদি আমি তো এই ভিডিও পাবলিক করব, যদি 40, 45, 50 বছর হয়, আপনি মানবেন? হ্যাঁ, মানব। আচ্ছা ঠিক আছে, সহজে তো বলছেন যে মানবেন। আপনার বয়স কত বলছেন? 20 বছর। আপনার স্বামী যদি 50 বছর হয়, আপনার বান্ধবীরা অথবা আপনার আত্মীয় স্বজনরা তো বলবে যে এত বছর, মানে এত বয়স্কলোকের কাছে কেন বিয়ে করছিল? আপনার উত্তর তখন কি থাকবে? আপনি সেটা একটু বলবেন আমাকে। কেন বয়স্কলোকের কাছে বিয়ে শাদী হচ্ছে না মেয়েদের? হচ্ছে আপনি সুগার ডিটি যেটাকে বলে, আমরা যেটা বুঝি। তো যাই হোক, মানে টাকা পয়সার জন্য অনেক মানুষের বিয়ে বসে। আপনি কি টাকাটাকে প্রাধান্য দিচ্ছেন নাকি কোনটা? সে কারণে না, কারণ আমরা হচ্ছে গরিব মানুষ। যদি ওরকম কোনো ছেলের কাছে বিয়ে শাদী হয়, তো সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করতে পারে, আমাকে ছেড়ে চলে যেতে পারে, টাকা পয়সা চাইতে পারে, যৌতুক চাইতে পারে। আমরা তো সেটা দিতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি বলছেন যে যদি একটা বয়স্ক মানুষ আপনাকে বিয়ে করে, সে আপনার কাছে কোনো যৌতুক চাবে না, টাকা পয়সা চাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেছেন। তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? পার্সোনালি কোনো ফোন নেই, আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আপনার পার্সোনালি কোনো ফোন নেই? আচ্ছা, আপনি আমাকে বলেছেন অফ ক্যামেরাতে আপনার ফোন একটা ছিল, সেটা আপনি বিক্রি করে দিয়ে আপনার আব্বুর অসুস্থতার জন্য টাকা লাগতো, তখন আপনি বিক্রি করে দিয়েছিলেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়েল আপুর দায়িত্ব নিতে চান, ওনাকে বিয়ে শাদী করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মারি পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা পায়েল আপু, আপনি নামাজ কালাম পড়েন? নামাজ পড়েন তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে? সৌদি আরব যাওয়ার ইচ্ছে আছে। আচ্ছা, যদি কোনো প্রবাসী স্বামী আপনাকে বিয়ে করে দেশে রেখে যায়, তাহলে কি আপনি ওনার বাবা মা অথবা আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করবেন? আচ্ছা ঠিক আছে, আমার বাবা মা, আপনার বাবা মা। আপনি সুন্দর কথা বলেছেন। আচ্ছা পায়েল আপু, লাস্ট একটা কথা বলি। রান্না বান্না পারেন আপনি? পারেন? সবকিছু রান্না করে করতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে, ওকে। পায়েল আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।